এই সংলাপে অংশগ্রহণ করার জন্য। সর্বদলীয় সরকারের অংশগ্রহণ করার লক্ষ্যে তিনি তাকে আমন্ত্রণ জানাবেন। এমনকি আমাদের মাননীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম টেলিফোন পর্যন্ত বিএনপির মহাসচিবের সঙ্গে কথা বলেছেন, সংলাপের ইচ্ছা প্রকাশ করেছেন। সেই মুহূর্তে আজকে যে ভাষণ তিনি দিলেন বেগম জিয়া, সংলাপ নয়, সমঝোতার পথ নয়, সংঘাতের পথ তিনি বেছে নিয়েছেন। অত দুঃখজনক, দুর্ভাগ্যজনক। দেশবাসী এর বিচার করবে। যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা গণতান্ত্রিক সমাজ গড়ে তুলছি, সহিষ্ণুতার বাতাবরণ তৈরি করছি, নির্বাচিত সরকার ক্ষমতা থাকা অবস্থায় বারবার বলা তো অবৈধ সরকার, বারবার তারিখ নির্ধারণ করা হচ্ছে কবে থেকে আমরা অবৈধ হয়ে যাব। আমার প্রিয় সাংবাদিক বন্ধু, আপনি দেখেছেন গতকাল তিনি বলেছিলেন 25 তারিখ থেকেই আমরা অবৈধ হয়ে যাব সরকার। আজকে বলেছেন দুদিন বাড়িয়ে দিয়েছে, তিনি অবৈধ সরকার দুদিন বাড়িয়ে দিয়েছে, 7 তারিখ করেছে। আমি জিজ্ঞাসা করি, বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করি মাননীয় বিরোধী নেত্রীকে, আপনি সংবিধান পড়েছেন? আপনি জনগণের ম্যান্ডেট উপেক্ষা করতে চান? যে সরকার 2009 সালে 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে, তার মেয়াদ শেষ হবে আগামী 24 জানুয়ারি 2014 সালে। সংবিধান অনুযায়ী হবে, জনগণের ম্যান্ডেট অনুযায়ী হবে। জনগণের ম্যান্ডেট আপনি মানেন না, অস্বীকার করতে চান। এখন 5 বছর হয়েছে এই সরকারের মেয়াদ। সেই সরকার বৈধ সরকার থাকা অবস্থায়, নির্বাচিত সরকার থাকা অবস্থায় আপনি বলেন অবৈধ সরকার বলেন। কথায় কথায় অবৈধ সরকার, আপনি অবৈধ কথার উচ্চারণ করেন। এই ব্যাপারটা বেশি বলতে চাই। জনগণ যাদেরকে ম্যান্ডেট দিয়েছে 5 বছরের জন্য, সেই ম্যান্ডেট অনুযায়ী আমাদের সংবিধানের 57 ধারা অনুযায়ী ইনশাআল্লাহ 2014 সালের 24 জানুয়ারি পর্যন্ত এই সরকার থাকবে, সংসদ থাকবে। যদি না মাননীয় প্রধানমন্ত্রী কোনো সিদ্ধান্ত নেয়। দ্বিতীয় কথা হলো, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী আমরা আশা করেছিলাম মাননীয় বিরোধী নেত্রী আছে বক্তব্যের মধ্য দিয়ে তিনি তার আহ্বানে সাড়া দেবেন। আহ্বানে সাড়া দেননি, বরং তিনি একটা অহেতুক নির্যাতনের পথ বেছে নিয়েছেন। আশা করেছিলাম যখন শান্তিপূর্ণ সমঝোতার কথা বলে মেট্রোল পুলিশের শর্ত মেনে যখন সরারদুদ্দার যা চলে গেছে মিটিং করার জন্য, কারণ মনে করেছিলাম তারা এই সুযোগ গ্রহণ করে নির্বাচনের পথে আসবে, গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে। তাদের আসেননি, বরং তারা আজকে তারা বিভিন্ন জায়গায় আমাদের নেতা কর্মীদের বাড়িতে বোমা মেরেছেন, তারা পুলিশ করে হামলা চালিয়েছেন, এমনকি শর্ত ভঙ্গ করে সরকার উন্নয়ন প্রচার সম্বলিত বিলবোর্ড ভেঙে ফেলেছেন, সাংবাদিকদের মধ্যে হুমকি দিয়েছেন, ভয় ব্যক্তি দেখিয়ে ক্যামেরাম্যানদেরকে লাঞ্ছিত করেছেন। আমরা তীব্র নিন্দা জানাই। এমনকি মিটিং শেষ করার পরে যখন তারা ফিরে যাচ্ছিলেন বেগম জিয়ার নেতৃত্বে, তখন মৎস্যভবনের কাছে তার পেট্রোল বোমা মেরেছে। এই হচ্ছে পুলিশের উপর হামলা চালিয়েছে। এই হচ্ছে তাদের গণতন্ত্রের প্রতি নমুনা, শ্রদ্ধার প্রতি নমুনা। এই হচ্ছে তাদের সহিষ্ণু রাজনীতির নমুনা। তিনি বলেছেন আমরা কি একদলীয় নির্বাচন করতে চাই। আমরা অবশ্যই বলতে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটি বারবার বলেছেন। সেদিনও পার্লামেন্ট তিনি বলেছেন, 14 মিটিং তিনি বলেছেন আমরা অবশ্যই সবার অংশগ্রহণের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন করতে চাই। বরং তিনি একদলীয় নির্বাচন অভিজ্ঞতা তার আছে, বেগম জিয়ার আছে, আমাদের নাই। পুনর্ভেবে নির্বাচন অভিজ্ঞতা তার আছে, ভোটারবিহীন নির্বাচন করা